ক্রমশ তীব্র হচ্ছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে লড়াই। রাশিয়া থেকে তেল কিনলে এবার 500% শুল্ক চাপানো হবে বলে নতুন নিয়ম করা হয়েছে আমেরিকায়, এবং সেই নয়া বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে কি ভারত এবং চীনের বাণিজ্য অনেকটাই ধাক্কা খাবে? কারণ রাশিয়া থেকে ভারত এবং চীনই 70% তেল রপ্তানি করে বলে জানা যায়। সেখানে দাঁড়িয়ে এই ঘটনা যদি ঘটে, তাহলে ভারতীয় পণ্য এবং চীনের পণ্য আমেরিকার বাজারে বিক্রি হবে 500% অতিরিক্ত শুল্কতে। এর ফলে কি ভারত এবং চীনের বাণিজ্যের প্রভাব পড়বে? এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, এই যে নতুন একটা বিল নিয়ে আসা হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে, ডোনাল্ড ট্রাম্প তাতে অনুমোদনও দিয়েছেন যে তাতে রাশিয়া থেকে তেল কিনলেই এবার 500% শুল্ক নেওয়া হবে সেই দেশের পণ্যের ওপর। তাহলে এই বিষয়টিকে কেন্দ্র করে ভারত এবং চীনের বাণিজ্য বা গোটা বিশ্বের বাণিজ্যে কতটা কি প্রভাব পড়বে, কি মনে হয়? দেখো, এটা কিন্তু বাস্তব। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আগ্রাসনী ভূমিকা, শোষণের নীতি নিয়েছেন, তা গোটা বিশ্ব জুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে। এটা আসলে এক সময়ের এই শোষকের দমন পীড়ন নীতির মতোই অবস্থা। জুলুম, গায়ের জোরে জুলুমের এমন একটা কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি করে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। আর যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে তা হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল কেনে এমন দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের যে বিল, সেই বিলকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টির এক প্রভাবশালী সিনেটর তিনি এমন দাবি করেছেন। এই দেশগুলোর মধ্যে রয়েছে তোমার চীন ও ভারত। ভারত এবং চীন কিন্তু তোমার রাশিয়া থেকে প্রায় 70% তারা তেল ক্রয় করে ক্রুড অয়েলটা তারা কিনে নেয়। তোমার স্যাংশনিং রাশিয়া এক নামের একটি বিল পাস হলে মস্কোর জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যের উপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন ডোনাল্ড ট্রাম্প। আসলে এই যে তার দমন পীড়ন, আগ্রাসন, শোষণ, এই বিল কিন্তু সেই দিক থেকে তাকে আরো বেশি শক্তিশালী করে দিচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পকে। তোমার দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে জানান, ফলপ্রসূ বৈঠকের পর ট্রাম্প সরাসরি ও বিরোধী দল সমর্থিত বিলটিতে সবুজ সংকেত দিয়েছেন। ডেমোক্রেটিক সিনেটর তিনি যৌথভাবে বিলটি প্রণয়ন হয়েছে লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই বিল প্রেসিডেন্ট ট্রাম্পকে এই দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেবে যারা রাশিয়ায় সস্তা তেল কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রে জ্বালানি যোগাচ্ছে। লিন্ডসি গ্রাহাম আরো বলেন, চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর উপর ব্যাপক চাপ সৃষ্টির ক্ষেত্রে এই বিলটি মার্কিন প্রেসিডেন্টের হাতিয়ার হবে। এখন তুমি যে প্রশ্নটা করছিলে যে এতে ভারতের যে বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়বে কিনা, তবে দেখো, ভারত আমেরিকায় যে ধরনের পণ্য সামগ্রী তোমার রপ্তানি করে, সেই ক্ষেত্রে অবশ্যই একটা বিশেষ একটা প্রভাব পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। তবে ভারত, তুমি একটা কথা তোমাকে আমি বলে রাখি, ভারতের মতো একটি দেশ, এই দেশ কিন্তু বিশাল তার অর্থনৈতিক যে পরিকাঠামো অত্যন্ত শক্তিশালী। আমরা কিন্তু করোনার সময় দেখেছি, করোনার সময় যখন গোটা বিশ্বে তোমার একটা হাহাকার পড়ে গেছিল, তখন কিন্তু ভারত তার নিজের অবস্থানে যথাযথভাবেই ছিল, কোনো অসুবিধা হয়নি। এবং আমি তোমাকে আরেকটা কথা বলি, কিভাবে ভারত এই সমস্যাটাকে সমাধান করবে, তাই সে বিষয়ে বলতে গেলে একটা জিনিস বলতে হয় যে দেখো, বর্তমানে ভারতের প্রায় 80 কোটি মানুষ তোমার বিনামূল্যে বা অল্প সংখ্যক 2 টাকা কেজি বা কোথাও কোথাও বিনামূল্যে তারা রেশন থেকে চাল পাচ্ছেন। আর ভারতবাসী বরাবর দেশের যে কোনো সংকটের সময়ে তারা কিন্তু মুক্ত হস্ত হয়ে ওঠেন। আর
অবশ্যই বাণিজ্য ক্ষেত্রে একটা প্রভাব পড়বে, কিন্তু ভারত এই পরিস্থিতিটা সামলে নেওয়ার ক্ষমতা রাখে বলে কিন্তু যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে এটা অবশ্যই যে কোনো সময় একটা বড় ধরনের একটা ধাক্কা হতে পারে, কিন্তু ভারতের এই ধাক্কা সামলানোর ক্ষমতা রয়েছে বলে কিন্তু বিশেষ করে অর্থনীতিবিদরা মনে করছেন। সৌম্য, ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সাথে। তিনি জানালেন যে একটা প্রভাব পড়বেই, কিন্তু ভারত যেরকম করোনার সময় গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল, সেরকম আবার আমেরিকার এই যে শুল্ক যুদ্ধ, আমেরিকার এই চাপ, আমেরিকান দাদাগিরি, এটা যে ভারত কোনোভাবে সহ্য করবে না। গোটা ভারত যে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই বা গড়ে তুলবে এবং এক থাকবে এবং আমেরিকার এই যে শুল্ক রাজনীতিকে অবসান হবে সেই আশা প্রকাশ করা হচ্ছে। এবং যেটা মনে করা হচ্ছে এর ফলে ডলার অর্থনীতি আমেরিকার সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। এখন দেখার আগামী দিনে কি হয়। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।